মানুষের অবস্থা, হ্যাঁ, বেপরদা নারী যাওয়ার সময় কষ্ট মষ্ট করে আল্লাহ 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 পার হইতে পারছি, আল্লাহ বাঁচাইছে। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, একটা ক্রসিং যদি বিনা নজরে দৃষ্টিপাতে আল্লাহ আল্লাহ করে পার হয়ে যাও, মনে যা জয় ঝামেলা করে করুক, ভাই কারো মনে চায় চুরি করি করি আল্লাহ আল্লাহ করে বসের টাকাটা চুরি করলাম না, মন চাইছিল চুরি করি, শুধু ছিল এমন লোভ লাগছিল, বস জানতো না, একদম টাকা মারার অবস্থা, একবার হিসাব করে পকেটে নিব কিনা, নিলাম না, চুরির গুনাহ হবে? এই যে এতক্ষণ মনে জয় ঝামেলা, চোর হবে না। যতই মনে চাক একদম কাছাকাছি চলে গেছিল, চুরি যেহেতু করেন নাই, রব্বুল আলামিন তাকে চুরির গুনায় গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন না। মনে হাজার জ্বালায় জ্বালা কষ্ট দেয় দেখ, কষ্ট মষ্ট করে যদি দৃষ্টিপাত থেকে নজর হেফাজত করে ক্রসটা করে ফেলতে পারলো, হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, হে বন্ধু শুন, কমপক্ষে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বড় নেকি কামাইলা। কয় হাজার রাকাত? কয়েক সেকেন্ডে। আমাদের এক দোস্ত বেচারা বাইতুল মুকাররম গেলাম কালকে, আসার সময় বড় এক জুয়েলারের ম্যানেজার দৌড়ে আমার কাছে আসছে, বাহিরে আসছে, হুজুর আমার এখান থেকে মন উঠে গেছে, আমি এই দোকানে আর চাকরি করব না। কি, অধিকাংশ কাস্টমার মহিলা, তো বেপর্দা মহিলা, আমি এখানে থেকে তো আমার দিন ইমান শেষ, আমি কি করব? আমি বললাম, যারা ইউরোপ আমেরিকার মুসলমান আছে, দুবাইতে যে মুসলমানরা ব্যবসা করে, তারা কি এই পরিস্থিতি না আরো জটিল? আপনি কি সেলসম্যান না ম্যানেজার? ম্যানেজার। আপনার কাছে তো মহিলা যায় না, যত ঘটনা তো সেলসম্যানের কাছে। আপনি চাকরি ছাড়লে সেলসম্যানরা কি করবে? আপনি যদি চাকরি ছেড়ে দরবেশ হয়ে যান, তাহলে সেলসম্যানরা তো আরো আগে চলে যাবে। যেটা কাজ সেটা হলো যে আপনি নিজের পাওয়ার বাড়ান, ইমানের পাওয়ার বাড়ান, নিজের শায়েখের সঙ্গে যোগাযোগ এবং সুসম্পর্ক বাড়ান, যাতে করে নজর হেফাজত করে ভাই তারা তাদের কাজ করবে। আপনি ম্যানেজার, আপনার জায়গায় আপনি বসে থাকবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে তো আপনার সেলসম্যানরা, কোনো কাস্টমার তো আপনার কাছে আসবে না। একান্ত যদি আসবে, আপনি নিচের দিক তাকায় থাকবেন, কাজ করবেন। এর মধ্যে যদি একটু ভুল বিচ্যুতি হয়ে যায়, ইস্তেগফার করবেন। যত কাস্টমার আসবে, এইরকম 10,000 রাকাত তাহাজ্জুদ, আপনি সারাদিনে কত লক্ষ তাহাজ্জুদ হবে? দোকানদারিও করলেন, লক্ষ লক্ষ তাহাজ্জুদ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে গেলেন। তাহলে ওলি আল্লাহ হওয়ার রাস্তা তো আপনার জন্য সহজ হইল। শর্ত হইল ইমানের পাওয়ারটা একটু বাড়াইতে হবে। ইমানের পাওয়ার বাড়ানোর জন্য নিজের শায়েখের সঙ্গে যোগাযোগ যাতায়াত রাখেন, তাহলে ওই মজবুত ইমান নিয়ে বললাম ঠিক আছে, এখান থেকে চাকরি ছেড়ে এক জায়গায় গেলেন, কোনো মহিলা টহিলা সেখানে নাই, এই পাশে একটা মহিলা আছে শুধু দূরে। ইমানের পাওয়ার যদি কমে যায়, ওই একজন নিয়ে 24 ঘন্টা থাকবেন ব্যস্ত। বেশি একটা মহিলা নাই, দূরে একজন আছে, ইমানের পাওয়ার যদি কম হয়ে যায়, ওই একজন নিয়েই সারাক্ষণ ব্যস্ত। তাহলে সারাক্ষণ যদি একজন নিয়ে ব্যস্ত থাকে, ইবাদতে মশগুল না, গুনাহে কবিরায়, কি লাভ হলো? কোনো সমস্যা নাই, সব ভালো, শুধু একজন সারাক্ষণ তো গুনাহে কবিরার মধ্যেই থাকলেন। আর যদি ইমানের পাওয়ার মজবুত থাকলো, হাজার থাকুক মা বোন, তিনি তার সম্মান নিয়ে আছেন, তার পর্দা তার কাছে, তার বেপর্দা তার কাছে, আমার কি? হ্যাঁ, চলার পথে যদি অনিচ্ছায় এই ভুল বিচ্যুতি হয়ে যায়, বিলম্ব না করা, দ্বিতীয়বার দৃষ্টি না করা, অথবা নজর দীর্ঘায়িত না করা, নিজের দিক তাকানো, নিজের কাজ করা, এর মধ্যেও ভুল বিচ্যুতি হয়ে গেলে ইস্তেগফার করা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন তো জালেম না, আল্লাহ পাক তো দেখেন না, এমন না যে পৃথিবীটা বন্ধ হয়ে যাক, এটাও না, দেখবেন না তিনি আমার বান্দা এই ব্যাপারে সম্পূর্ণ অপ্রস্তুত, নজর বাঁচানো এবং পর্দা করার জন্য প্রস্তুত। ভুল বিচ্যুতি অনিচ্ছাকৃত হয়ে গেছে, অবশ্যই কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে যাও, আশপাশে ফাঁকি ফুকি যদি ছোটখাটো কিছু হয়ে যায়, বিনা তওবায় আমি আল্লাহ নিজেই মাফ করে দিব। তোমরা বড়গুলোর থেকে আমাকে গ্যারান্টি দাও, ছোটগুলো আমি মাফ করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, দিন সঠিক দিনটা শিখতে পারলেই কাজ হয়েছে।